বার্ধক্যের ভার আর সময়ের দীর্ঘ পথ চলা তাকে শারীরিক ক্লান্তি দিলেও আধ্যাত্মিক দীপ্তিতে শেষ মুহূর্ত পর্যন্ত অম্লান ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার জীবনের প্রতিটি রমজান ছিল স্রষ্টার সাথে এক পরম মিতালি। তবে কে জানত ২০২৬ সালের এই পবিত্র মাসটিই হবে তার জীবনের শেষ বসন্ত। কুরআনের তেলাওয়াত আর মোনাজাতের সেই চেনা সুর ছাপিয়ে হঠাৎ নেমে আসা মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ অগ্নিশিখা নিভিয়ে দিল এক মহাপ্রাণের প্রতীক। দীর্ঘ কয়েক দশকের আপোষহীন লড়াইয়ের পর ইবাদতরত অবস্থায় নিজের বিশ্বাসের জমিনেই তিনি বরণ করে নিলেন শাহাদতের অমীয় সুধা। তার সেই কম্পিত হাতের শেষ মোনাজাত যেন কেবল এক জনপদের জন্য নয়, বরং গোটা মুসলিম উম্মাহর মুক্তির এক অপূর্ণ আরতি হয়ে আকাশে বিলীন হয়ে গেল। জীবনের পড়ন্ত বিকেলেও পবিত্র রমজান মাসের কর্মসূচি পালনে বিন্দুমাত্র শিথিলতা ছিল না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির। দীর্ঘ কয়েক দশকের প্রথা অনুযায়ী আধ্যাত্মিকতা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণের এক অনন্য মেলবন্ধনে কেটেছে তার প্রতিটি রমজান। খামেনির রমজান শুরু হতো কুরআনের সুরে। প্রথম দিনেই দেশের শ্রেষ্ঠ কারীদের সাথে ঘণ্টার পর ঘণ্টা কুরআন তেলাওয়াত শোনা এবং সমসাময়িক প্রেক্ষাপটে এর ব্যাখ্যা প্রদান তার দীর্ঘদিনের অভ্যাস। বার্ধক্য সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর সাথে তার দীর্ঘ ইফতার ও প্রশ্নোত্তর পর্ব বজায় রেখেছেন। শিক্ষার্থীদের সরাসরি সমালোচনা ও প্রশ্নের মুখে তার ধৈর্যশীল উত্তর তরুণ প্রজন্মের কাছে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রাষ্ট্রীয় প্রয়োজনে রমজানের মাঝামাঝি সময়ে তিনি দেশের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসতেন। আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক চাপের মুখে তার কৌশলগত দিক নির্দেশনাগুলো এই বৈঠকেই চূড়ান্ত রূপ নিত। তবে তার জীবনের অন্যতম আবেগী মুহূর্ত ধরা দেয় লাইলাতুল কদরের রাতগুলোতে। বিশেষ করে ২১শে রমজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বার্ষিকীতে তার শোকাতুর প্রার্থনা ও কান্না আপামর ইরানবাসীকে গভীরভাবে নাড়া দেয়। রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে তার ভাষণটি বর্তমান বৈশ্বিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে দেখা হতো। ফিলিস্তিন ইস্যুতে তার অনড় অবস্থানই মূলত এই অঞ্চলের রাজনীতির অন্যতম মূল চালিকা শক্তি। মাস শেষে তেহরানের কেন্দ্রীয় ঈদগাহে লক্ষ লক্ষ মানুষের সামনে ইমামতির মধ্য দিয়ে তার কর্মসূচির সমাপ্তি ঘটত। জীবনের অন্তিম সময় পর্যন্ত ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক দৃঢ়তার এই সংমিশ্রণই খামেনিকে তার অনুসারীদের কাছে আদর্শ করে রেখেছে। রমজানের শেষ বিদায় আর তার চিরবিদায় আজ একাকার হয়ে মিশে গেছে ইতিহাসের পাতায়। মার্কিন ইসরায়েলি হামলায় তার এই রক্তাক্ত প্রস্থান যেন তারই আজীবনের লালিত স্বপ্নের এক চরম সার্থকতা, অন্যায়ের কাছে মাথা নত না করে শহীদ হওয়ার সেই চিরন্তন তামান্না। আজ তেহরানের ঈদগাহে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হাহাকার, কিন্তু সেই চিরচেনা ইমাম আর নেই। তার খুতবার বজ্রকণ্ঠ স্তব্ধ হয়ে গেলেও তার রক্ত যেন আজ প্রতিটি জনপদে প্রতিরোধের নতুন বীজ বুনে দিয়ে গেছে। স্রষ্টার দরবারে তার শেষ নিবেদন পূর্ণতা পেল এক পবিত্র শাহাদতের মাধ্যমে, আর রেখে গেল এক অপরাজিত মহাকাব্যের অবসান, যা আগামী প্রজন্মের কাছে অন্যায়ের বিরুদ্ধে এক অবিনাশী অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।